প্যারেন্ট থেকে চাইল্ডে আমরা ইজিলি চাইলে ডাটা পাস করতে পারি, কিন্তু চাইল্ড থেকে প্যারেন্টের ডাটা পাঠানোর যে একটা প্রসেস, সেটাও আজকে কভার আপ করার চেষ্টা করব। তো টোটাল আজকে প্রসেসটা থাকবে প্যারেন্ট টু চাইল্ড এবং চাইল্ড টু প্যারেন্ট ডাটা পাসিং। তো আজকে বেসিক স্ট্রাকচার যেটা সেটা দিয়ে রাখছি। মেন যে সেক্সে আমার অ্যাপ রান হচ্ছে, অ্যাপ হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট। তো এই প্যারেন্ট থেকে আমরা একটা চাইল্ড কম্পোনেন্ট তৈরি করে নিই। তো এখানে আমি একটা এসআরসি ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিই কম্পোনেন্টস নামে। কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করছি। এর ভিতরে আরেকটা ফাইল তৈরি করবো, সেটা হচ্ছে child1.jsx। একটা বেসিক স্ট্রাকচার দিয়ে নিলাম। I am child components। তো এটা আমরা app.jsx এ রেন্ডার করি। তো সরাসরি লিখে দিই, আমি চাইল্ডের নাম হচ্ছে child1। তো আমার অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। আমাদের আউটপুট কিন্তু চলে আসছে I am child1। তো এটা আমাদের প্যারেন্ট app.jsx, যেটা আমার ফাইল আছে, এটা আমার প্যারেন্ট কম্পোনেন্ট। আর child1 এটা হচ্ছে আমার child1 কম্পোনেন্ট। তো এই ক্ষেত্রে আমি এই app.jsx থেকে চাইল্ডের পাঠাবো ডাটা। তো এটা ইজিলি করতে পারি। তো এইখানে আমি app.jsx child1-এ যাব। 1-এ যাওয়ার পরে এখানে সাপোজ এখানে যদি আমি একটা টাইটেল লিখে দিই যে cons title টাইটেল ডাটা সেন্ড ফ্রম প্যারেন্ট কম্পোনেন্ট, বা হ্যালো ফ্রম, এরকম লিখে দিতে পারি। হ্যাঁ, হ্যালো ফ্রম প্যারেন্ট কম্পোনেন্ট। তো এই ক্ষেত্রে আমি কীভাবে ডাটা পাস করব, এখানে যে কোনো একটা নেম ডিফাইন করে দিতে হবে। যেমন টাইটেল এ নামও দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। তো এটার ভেতরে আমি কি পাঠাবো, আর টাইটেল যে এটা আছে এটা আমি এখানে পাঠাই দিলাম, তাই না? টাইটেলটা পাঠাই দিলাম। তো এখন আমি এটা চাইল্ডে অ্যাক্সেস করব। তো প্যারেন্ট থেকে আমি কী করলাম, চাইল্ডে ডাটা পাঠিয়ে দিলাম। চাইল্ড তো আমার যে একটা কম্পোনেন্ট আছে, চাইল্ডে এখানে পাঠিয়ে দিলাম। তো এটা অ্যাকসেপ্ট করবো কীভাবে ডাটাটা, তো এটা প্রপসের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে, প্রপস। তো প্রপস এখানে PROPS লেখার পরে এখন আমি এখানে একটা H1 নিব। H1 ট্যাগের ভিতরে এখানে ফ্রেগমেন্ট ইউজ করতে হবে, মানে কি বলছে এই রডটা, মাস্ট হ্যাভ ওয়ান প্যারেন্ট, একটা প্যারেন্টের ভিতরে রাখতে বলছে। তো আমরা এমটি একটা প্যারেন্ট নিয়ে নিলাম। এখন আমরা চাইলে এটার ভিতরে মাল্টিপল ডিপ বা যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারি। তো এর ভেতরে যেহেতু জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, তো কার্লি ব্রেস দিয়ে নিলাম। এরপরে যেহেতু আমরা app.jsx-এ কী করছি, চাইল্ডের টাইটেল নামে একটা এখানে টাইটেল এই যে হ্যালো ফ্রম কম্পোনেন্ট, এটা আমরা পাস করছি কিসে, child1-এ পাস করছি। তো এটা আবার রিসিভ করতে হবে কিসে, child1-এ। যেহেতু প্যারেন্ট থেকে child1-এ, তো আমরা প্রপস লিখে দিলাম। তো এখানে আমি কী নামে পাস করছি, টাইটেল নামে, তাই না? তো টাইটেল যে কোনো নামে পাস করা যাবে, সমস্যা নাই। তো এখানে আমি ডাটা রিসিভ করবো props.title টাইটেল। ওই দেখেন আমাদের কিন্তু হ্যালো ফ্রম প্যারেন্ট কম্পোনেন্ট। তার মানে কি, আমরা এখানে যদি কোনো চেঞ্জেস করি, যেমন কম্পোনেন্টস দুইটা এস দিয়ে দিলাম, তো দেখেন আমাদের কিন্তু এখানে রেন্ডার আপডেট হয়ে গেছে, যে কম্পোনেন্টস। এখন যদি শুধু হ্যালো দিয়ে রাখি, তাই না, এটাও কিন্তু আমাদের চলে আসবো। তো এখানে আমরা দেখতে পাইলাম যে app.jsx-এর মাধ্যমে এই প্যারেন্ট থেকে কীভাবে চাইল্ড ডাটাটা পাস করলাম, তাই না? আর ডাটাটা যে কোনো ধরনের টাইপের হতে পারে। যেমন আমি যদি একটা অবজেক্ট পাস করতে চাই, সেক্ষেত্রে অবজেক্ট রিসিভ করতে পারবো। সাপোজ আমি একটা ইউজার তৈরি করে নিলাম, ইউজার একটা অ্যারে অফ অবজেক্ট এখানে আমি নিব। ইউজার একটা নেম থাকলো, নেম, আমার নাম দিয়ে দিলাম। ইউজারের একটা এজ থাকবে, এজ দিলাম 23, সিটি দিলাম টাঙ্গাইল। তো এখানে আরেকটা অবজেক্ট তৈরি করে নেই, মনির এজ 24, সিটি দিলাম
ঢাকা আরেকটা অবজেক্ট তৈরি করে নেই, নেম রাহাত এজ 20 সিটি খুলনা। সাপোজ এখানে আমি 3টা অবজেক্ট তৈরি করে নিছি, 3টা ইউজার আর কি। আমি চাইলে কিন্তু আমি ইউজারটাও যে কোনো টাইপ আর কি, আমাদের বোঝানোর মূল উদ্দেশ্য যে কোনো টাইপ এখানে কিন্তু আমি সেন্ড করে দিতে পারি। হ্যাঁ, এখানে আমি ইউজার নামে একটা অবজেক্ট সেন্ড করে দিলাম। অবজেক্ট তো আর এখানে প্রিন্ট করা যাবে না সরাসরি, তো এই ক্ষেত্রে কী করতে পারি, আমি এটা কনসোল করে দেখতে পারি, তাই না? তো এখানে আমি কনসোল করে দেখি, এখানে লগ প্রপস ডট টাইটেল, টাইটেলের ভিত্তিতে কি আমি কিন্তু 3টা অবজেক্ট এখানে পাঠাইছি। 3টা অবজেক্ট এখানে 2বার রেন্ডার, দেখেন যদি কনসোলে একটু ফোকাস করে এখানে কিন্তু 2বার কল হয়েছে। এটা কিসের কারণে? এটার কারণ হচ্ছে যে আমার অ্যাপ ডট জেএসএক্সে মেইন ডট জেএসএক্সে স্ট্রিক মোড আছে না, এনেবল করা, এটা অফ করে দিতে হবে। স্ট্রিক মোড এনেবল করা, এটা যদি আমি অফ করে দিই এখানে আমার এই যে একবারই কল হবে। স্ট্রিক মোডের কারণে আমার বাই ডিফল্ট একবার রেন্ডারিং হয়ে যায়। তো এটা অফ করার কারণে যে আমার 3টা এরিয়া অফ অবজেক্ট কিন্তু চলে আসছে। এটা কিসে আসছে? চাইল্ড 1.jsx-এর 4 নাম্বার লাইন থেকে আমাদের এটা প্রিন্ট করা হয়েছে। এই যে রাইট সাইডে দেখতে পারতেছি। তো এখানে আমাদের 3টা অবজেক্ট চলে আসছে 0, 1, 2, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তো ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে আমরা পাইছি। এখন আমরা তাহলে এটা স্ক্রিনে প্রিন্ট করতে পারি। সাপোজ এটা আমরা স্ক্রিনে প্রিন্ট করি। হ্যাঁ, এটা ম্যাপ করে আমরা প্রিন্ট করে নিই, সমস্যা নেই। এখানে আমি প্রপস ডট টাইটেল ডট ওয়েট, এখানে তো জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, আবার কার্লি ব্রেস দিয়ে নিতে হবে অবশ্যই। প্রপস ডট টাইটেল ডট ম্যাপ, এখানে আমাদের একটা আইটেম আসবে। আমরা আইটেমটা চাইতেছি কি, আমরা প্রতিবার একটা ইউএল এলআই এর ভিতরে প্রিন্ট করবো, লিস্ট আইটেম রিটার্ন করবো কি একটা এলআই ট্যাগ। এলআই এর ভিতরে কী করবো, আমি আইটেমটা কিন্তু আইটেম ডট নেমটা কিন্তু আমি প্রিন্ট করতে চাইতেছি। আমাদের কিন্তু নেম রিফাত মনির রাহাত চলে আসছে। এখন যদি আমি আইটেম ডট এইচ দেই, কিন্তু আমাদের এইচ কিন্তু চলে আসতেছে, তাই না? তো সাপোজ আমি এইভাবে ইউজ করি কিছু, এখানে আমি আরেকটা ইউজ করি আইটেম ডট এইচ, একটা ইরর দিল যে ও একটা প্যারেন্টের ভিতরে রাখতে হবে, সরি একটা ফ্রেগমেন্টের ভিতর রাখতে বলতেছে। নেম এজ, তো আমাদের এটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল, যে নেম রিফাত এজ মনির 24 রাহাত। তো এইভাবে আমরা আসলে অ্যাপে থেকে চাইল্ডে আর কি প্যারেন্ট থেকে চাইল্ড ইউজ করতে পারি। তো নেক্সট প্রসেস দেখবো যে কীভাবে চাইল্ডে থেকে প্যারেন্টের ডাটা পাস করতে হয়। হ্যাঁ, মানে এই চাইল্ডে আমরা একটা ডাটা রাখবো, সেটা আমরা অ্যাপে অ্যাক্সেস করে কীভাবে ইউজ করতে পারি। তো এই পুরো প্রসেসটা দেখবো। তো এর জন্য আমি এগুলো সব ক্লিন করে নিতেছি, এগুলো রাখার মানে নাই। তো অ্যাপে থেকে কী করবো, এই ডাটাগুলো আমি একটু কপি করে নেবো, যেহেতু ওই জায়গায় থেকে ডাটাগুলো সেন্ড করবো এইদিকে। তো এগুলো সব ক্লিন করে নিতেছি। তো এই ডাটাগুলো আমি এই জায়গায় রেখে দিলাম, উপরে রেখে দিলে ভালো হয়। তো আমি কী করলাম, ডাটাগুলো রেখে দিলাম। তো এটা আমার এখন চাইল্ড। এখন যদি আমি চাই আমার প্যারেন্ট ইউজ করবো, তো এটা কীভাবে সম্ভব? তো এটা আমি ডিরেক্টলি ইউজ করতে পারি না, যেহেতু আমার প্যারেন্ট কম্পোনেন্ট। তো এটা ইউজ করার কিছু ওয়ে আছে, দ্যাট ইজ ওয়াই আমরা এখন দেখবো এটা কীভাবে ইউজ করতে পারি। তো এখানে মূলত আমাদের কী করতে হবে, app.jsx একটা ফাংশন তৈরি করে নিতে হবে। আমরা কি জানি, একটা ফাংশনের প্যারামিটার একটা ভ্যালু স্টোর করে রাখতে পারে। তো আমরা ওই টেকনিক ইউজ করে আমরা এখানে ভ্যালু নিয়ে আসতে পারবো। সাপোজ আমি একটা এই ফাংশন তৈরি করতেছি, কনস্ট
সেট ভ্যালু, এটা একটা অ্যারো ফাংশন A6 এর। তো একটা প্যারামিটার থাকবে, ডাটা নামে একটা দিয়ে রাখলাম। তো এটা আমি যেহেতু কনসোলে দেখবো, তো লগ ডাটা করে দিলাম, ডাটা। তো এই সেট ভ্যালু ফাংশনের লেখার উদ্দেশ্য কি আগে বুঝি জিনিসটা। সেট ভ্যালু লেখার আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই সেট ভ্যালু ফাংশন আমি চাইল্ড ওয়ানে পাঠাই দেবো। তো চাইল্ড ওয়ানে এটা চাইল্ড ওয়ানে পাঠিয়ে দেওয়ার পরে যে সেট ভ্যালুর যে প্যারামিটার আছে, এই প্যারামিটারের ভেতর আমি চাইল্ডে থেকে কি করব, আরেকবার বলি সরি, সেট ভ্যালু নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনটা কি করব, চাইল্ডে তো পাঠাতে পারবো, এটা 100%, হ্যাঁ এটা শিওর। চাইল্ডে পাঠানোর পরে এই সেট ভ্যালুর যে প্যারামিটার আছে, প্যারামিটার হিসেবে কী করবো, আমি ডাটাগুলো চাইল্ডে থেকে যে ডাটাগুলো আমি প্যারেন্টে পাঠাতে চাই, ওই সেট ভ্যালুর ভিতরে এটার প্যারামিটার হিসেবে পাঠাই দেবো। সো এটা হয়তো কমপ্লেক্স লাগতেছে, একটু দেখলেই বুঝতে পারবেন। তো আমি যেহেতু একটা ফাংশন এখানে পাঠাবো, তো একটা নাম হিসেবে পাঠাতে হবে। অন দিয়ে শুরু করাটা বেস্ট প্র্যাকটিস। তো এটা দেখবো অন সেট ভ্যালু, যে কোনো নাম হইতে পারে, কিন্তু অন দিয়ে প্র্যাকটিস করা বেস্ট প্র্যাকটিস হবে। তো সেট ভ্যালু আমাদের ফাংশনটা কিন্তু আমি পাঠাই দিলাম। এখন এই ফাংশনের প্যারামিটার যদি আমি যে কোনো ডাটা পাঠাই দিই চাইল্ডে থেকে, তো ইজিলি কিন্তু এখানে ডাটা থেকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। সো এটা দেখি, হ্যাঁ সেট ভ্যালুও কিন্তু আমরা পাঠাই দিলাম। তো অন সেট ভ্যালু আমরা অ্যাক্সেস করতে হবে চাইল্ডে থেকে। তো এখানে কি একটা প্রপস পাঠাইছি, প্রপস হিসেবে কী পাঠাইছি, একটা ফাংশন। ফাংশন নাম কি, অন সেট ভ্যালু। অন সেট ভ্যালুর ভিতরে কী আছে, সেট ভ্যালু। তো সেট ভ্যালুতে আমার অন সেট ভ্যালুতে ডাটা পাঠানো মানে এটার প্যারামিটার হিসেবে এখানে ডাটা পাঠানো সেম কথা। তো এখানে আমি কোনটাকে কল করবো, অন সেট ভ্যালু। ওকে, তো অন সেট ভ্যালু আমার কিসে আছে, এক সেকেন্ড, অন সেট ভ্যালু আমার কিসে আছে, প্রপসের মাধ্যমে আসতেছে। তো এখানে মেবি আরও প্রপস ডট অন সেট ভ্যালু, এখানে আমি কী চাইতেছি, আমার ইউজার ডাটাটা এখান থেকে যাক। তো ইউজার ডাটাটা আমি এখানে পাঠিয়ে দিলাম, এখানে ইউজারের ভিতরে আছে। 1 সেকেন্ড, এটা আমার এখানে ইউজ করা দরকার নাই। তো এখানে আমি আরেকবার বুঝি জিনিসটা। দেখেন এখানে কি করলাম, এটা আমার প্যারেন্ট, ওকে, এটা আমার চাইল্ড, ঠিক আছে। তো এই প্যারেন্টে কী করছি, সেট ভ্যালু নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, যার ভেতর একটা ফাংশন ক্রিয়েট করছি, যার প্যারামিটার হিসাবে একটা কী করবে, একটা ডাটা রিসিভ করবে এবং এখান থেকে কনসোল করবে। ইনার কাজ হচ্ছে, এই পুরো ইনার কাজ হচ্ছে যে একটা ডাটা রিসিভ করা এবং ডাটাকে পিন করা। তো চাইল্ড ওয়ানে কী করলাম, একটা প্রপস হিসাবে একটা ফাংশন পাঠাই দিলাম। এই ফাংশনের কাজ হচ্ছে কি, একটা প্যারামিটার রিসিভ করা। এখন প্যারামিটার যেহেতু রিসিভ করা, তাহলে আমরা এখানে প্যারামিটার দিয়ে দিলে কী করবো, ও রিসিভ করে এখানে ইউজ করতে পারবো। সেম এই লজিকটা আমরা ইউজ করে এখানে ডাটাটা ইউজ করলাম কিসে, চাইল্ডে থেকে প্যারেন্টে। তো চাইল্ডের যে প্রপস হিসাবে একটা ডাটা এখানে নিয়ে নিলাম, প্রপস ডট অন সেট ভ্যালু। ফাংশনটা নেওয়ার পরে আমরা কী করবো, এখানে ডাটাটা পাস করে দেবো কি দিয়ে, এই যে ইউজার নামে যে একটা অ্যারে অফ অবজেক্ট আছে, সেটা কী করলাম, অন সেট ভ্যালুর ভিতরে পাঠাই দিলাম। তো এখন চাইলে কিন্তু আমরা অ্যাপ ডট জেএসএক্স ইজিলি দেখতে পারি যে, ও এখানে কনসোল করলে দেখতে পারবো, যেহেতু আমাদের হয়ে গেছে। এক সেকেন্ড আমি রিফ্রেশ করে দিই। দেখেন এই যে আমাদের কিন্তু অ্যাপ ডট জেএসএক্সের 7 নাম্বার লাইন থেকে একটা অ্যারে অফ অবজেক্ট কিন্তু কল হয়েছে। এই যে অ্যাপ ডট জেএসএক্সের 7 নাম্বার লাইন, তো এখান থেকে কী হলো, আমাদের 3টা অ্যারে চলে আসলো, তাই না। এখন এই যে সবগুলোই পারফেক্টলি কাজ করতেছে। তো এভাবে ফাংশন ইউজ করে কী করতে পারবো, আমরা চাইল্ডের থেকে প্যারেন্টে আমরা যে কোনো ধরনের ডাটা পাস করতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।